একজন ভিখারি প্রত্যেক দিন সে ভিক্ষা করে সংসার চালায়। তো একদিন ভিক্ষা করতে করতে দুপুরবেলা ঘরে ফিরছে, দেখছে একজন রাজা একটা সোনার রথে করে হিরে মানিক মুক্ত সকলকে দান করছে। ভিখারি মনে মনে চিন্তা করলেন, সারাটা জীবন ধরে তো শুধু ভিক্ষাই করলাম, তা এমন একজন মানুষের যদি ভিক্ষা পায়, তিনি তো আর 1 কিলো চাল 2টো আলু দেবেন না, রাজা তার মতোই দান করবেন। তা রাজার কাছ থেকে যদি আমি কিছু পেতে পারি, তাহলে জীবনে আমাকে আর কখনো ভিক্ষা করতে হবে না। তাই সবাই যেভাবে দাঁড়িয়ে রয়েছে ভিক্ষা নেওয়ার জন্য, ভিখারিও সবার পিছনে আঁচল পেতে দাঁড়িয়ে রয়েছে, কখন রাজা আসবে কিছু পাবে। ওদিকে সকলকে দান করতে করতে মহারাজ যেই না ভিখারির সম্মুখে এসেছে, ভিখারি না বলাতেই হাত পেতে দিয়েছে, মহারাজ আজকে আমাকে এমন কিছু দাও যাতে আমাকে কখনো না ভিক্ষা করতে হয়। মহারাজ কি করলেন? ভিখারি যেমন করে মহারাজের দিকে হাত বাড়িয়েছেন, আজকে মহারাজও ঠিক তেমন ভাবে ভিখারির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছে, ভিক্ষু আমি রাজা, সারা জীবন ধরে সবাইকে শুধু দিয়েই গেলাম, কিন্তু পাওয়ার যে কি স্বাদ, পাওয়ার যে কি আশা, সেই স্বাদ সেই আশা আমার জীবনে কোনোদিনও পূর্ণ হয়নি। সবার কাছে তো চাইতে পারি না, আজকে তোমার কাছে আমি আমার ঝুলি বাড়িয়ে দিলাম, ভিক্ষুক তুমি আমাকে কিছু দান করতে পারো যাতে আমার জীবনের পাওয়ার আশা পাওয়ার স্বাদ পূর্ণ হয়ে যায়। ভিখারি মনে মনে চিন্তা করছে, হ্যাঁ এই তো কপাল, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমি ভিক্ষুক সারা জীবন আঁচল পেতে ভিক্ষা করেছি, ভেবেছি রাজার কাছ থেকে এমন কিছু হিরে মানিক মুক্ত রত্ন পাবো যাতে আমাকে আর কোনোদিনও ভিক্ষা না করতে হয়। কিন্তু আমার মতো ভিক্ষুককে দেখে রাজা নিজেই হাত বাড়িয়ে ভিক্ষা চাইছে, কি ভাগ্য আমার। তা আমি সারা জীবন শুধু হাত বাড়িয়ে চেয়েছি, কিন্তু কোনোদিনও তো কাউকে আমি কিছু দিইনি, এটা তো আমার স্বভাব নয়। আমি ভিক্ষুক, আমি শুধু হাত বাড়িয়ে চাইতে জানি, হাত পেতে কাউকে আমি দিতে পারি। তা ভিখারি বড় কৃপণ, কোনোদিনও কাউকে কিছু দেয়নি, কিছু দান করে। তা রাজামশাই যখন চেয়েছে, কিছু না দিয়ে তো পারা যাচ্ছে না, তাই ভিখারি ভিক্ষার ঝুলির মধ্যে দেখছে কোন জিনিসটা আমার কাজে লাগবে না, যেটা আমার কাজে লাগবে না সেটাই আমি দেব, তাই না? কাজে লাগার জিনিসটা দিলে তো আমার ক্ষতি হয়ে যায়। তা ভিক্ষায় পাওয়া ঝুলির মধ্যে দেখছে অনেকগুলো চাল, তার মধ্যে কালো কালো চাল, যে চাল আমরা রান্না করার সময় বেছে ফেলে দিই, তাই না? সেটাই লাগে না। তা ওই রকমই একটা কালো চাল নিয়ে ভিখারি মহারাজের ঝুলিতে বাড়িয়ে দিয়েছে। মহারাজ ওই কালো চালটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, আজ আমার জীবনের পাওয়ার আশা পাওয়ার স্বাদ পূর্ণ হয়ে গেল। মহারাজ ওই কালো চাল বুকের মধ্যে জড়িয়ে ধরে ফিরে যাচ্ছেন তার সোনার রথে করে। ওদিকে ভিক্ষুক মনের দুঃখে ভিক্ষায় পাওয়া চাল নিয়ে ফিরে এসেছেন ঘরে, আর উঠোনের উপরে চালগুলোকে ঢেলে একটু একটু করে বেছে নিচ্ছে। চালের মধ্যে তো অনেক ময়লা ধুলো কাপড় আছে,
তাই রান্না করার আগে, রন্ধন করার আগে একটু বেছে নিচ্ছি। কিন্তু হায়, সকল চাল বাঁচতে বাঁচতে দেখা গেল এতগুলো চালের মধ্যে কেবলমাত্র একটি চাল সোনার হয়ে গেছে। এ কেমন কথা? কেউ তো আমাকে কোনোদিনও সোনার চাল দেয়নি, আজকেও তো কেউ আমাকে সোনার চাল দেয়নি। তবে এতগুলো চালের মধ্যে কেবলমাত্র একটা চাল সোনার হলো কি করে? তবে কি আমি মহারাজকে যে চাল দিয়েছিলাম বিনিময়ে মহারাজ সেই চাল কি আমাকে সোনার করে? ওগো মহারাজ, আমি যে তোমায় চিনতে পারি নয়, একটা কালো চাল দিলাম বলে বিনিময়ে সেই চাল তুমি আমায় সোনার করে দিলে। তুমি যে শুধু ইহ জগতের রাজা নও, তুমি যে রাজার রাজা, মহারাজা। একটি কালো চাল দিলাম বলে সেই চাল তুমি আমায় সোনার করে দিলে। কিন্তু তোমায় দেখা মাত্র যদি আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন উজাড় করে দিতে পারতাম, তোমায় দেখা মাত্র যদি আমি আমার আপন বলতে যা ছিল সব কিছু উজাড় করে দিতে পারতাম। হরি হরি বল। তবে আমার এই লোহার দেহ আর লোহা মন থাকত। ওগো মহারাজা, তবে আমার সকল কিছু সোনার হতো। আমার সকল কিছু সোনার হতো। আমার সকল কিছু সোনার হতো। তোমার সোনার অঙ্গে, তোমার সোনার অঙ্গে হরি হরি বল। তোমার সোনার অঙ্গে পরশ লেগে আমার সকল কিছু সোনার হতো। তোমার সোনার অঙ্গে, সোনার অঙ্গে আমি এমন কোন সুকর্ম করি না যার জন্য আমি আবার আগত জন্মে মানব হয়ে জন্ম পাব। কিন্তু যদি নিজ গুণে কৃপা করে আবার আমায় মানব কুলে জন্ম দাও,
তবে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিয়ে। অভক্তের ঘরে জন্ম পেলে তো কৃষ্ণ বলে কাঁদা যায় না। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে যদি আমার আবার জন্ম হয়, যদি আমার জনম হয়, ও কৃষ্ণ গোবিন্দ বলে তবে আমি কাঁদতে পারব, তবে আমি কাঁদতে পারব। ও ভক্তের ঘরে জন্ম হলে তো কৃষ্ণ বলে কাঁদা যায় না, কৃষ্ণ বলে কাঁদা যায় না। তাই কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে যেন আমায় জন্ম দিয়ে। ওগো দয়াময়, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারে, যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার নয়ন ধারা ভক্তিমতী মা যদি না হয়, সন্তান তো ভক্ত হয় না বাবা, তাই না? মা যদি ভক্তিমতী হয় তবে সন্তান ভক্ত হয়। আমরা অনেকে বলি কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এই বয়সে শুনে কি করবি ভাই, তাই না? আর একটু বয়স হোক, ছেলেটার বিয়ে দিই, নাতি নাতনির মুখ দেখি, বৌমার হাতে সুন্দর করে একটু লাথি ঝাঁটা খাই নাকি, তবে তো কীর্তন শুনবো। তাই যদি আমরা মনে করি তাহলে ভক্ত ধ্রুব কবে পেয়েছিল গোবিন্দকে, ভক্ত প্রহ্লাদ কবে পেয়েছিলেন গোবিন্দকে? মাতৃগর্ভ থেকে শুরু হয়েছিল তাদের সাধনা ভজনা। মা ছিলেন ভক্তিমতী, মাতৃগর্ভ থেকে তাদের শুরু হয়েছিল ভজনা। কত ছোটবেলায় 5 বছর বয়সে, 6 বছর বয়সে তারা গোবিন্দ পেয়েছে। আর আমরা বলবো বলবো করে জীবনের বেলাটা বয়ে গেল বাবা, হরি বলা আমার আর বলা। তাই মা যদি ভক্তিমতী হয়, এই জগৎ সংসারে কোনো মা কি সন্তানের শত্রু হয় বলুন তো? আপনারাও তো মা, আমিও একজন মা। এই জগতে কোনো মা সন্তানের কি শত্রু হয়? মায়েরা বলুন, হয়? হয় না, হয় না। কেউ বলছেন না হয়, সবাই বলছেন হয় না। শাস্ত্র বলছে হয়, জানেন তো? শাস্ত্র বলছে হয়। এই জগতে কখনো কখনো মাও সন্তানের শত্রু হয় বাবা। কখনো জানো, সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে দিল। ছোট ছোট বাচ্চারা যখন মাকে দেখছে মা একাদশী ব্রত পালন করছে, অনেক সময় ছোট বাচ্চারা মায়ের কাছে এসে জড়িয়ে ধরে বলে, মা তুমি একাদশী করছো, আমিও তোমার সাথে আজকে একটু ফল খাবো, আমিও তোমার সাথে একাদশী করবো। আমরা কি বলি, খোকা তোর শরীর খারাপ হয়ে যাবে, হ্যাঁ এই বয়সে কি ওসব তোর মানায়? যা যা ভালো করে পেট ভরে ভাত খেয়ে নে বাবা, শরীর খারাপ হয়ে যাবে, পড়াশোনা করতে পারবি না, কত চাপ তোর মাথায়। করুক না, ছোটবেলা থেকে যদি এই শিক্ষাগুলো না পায়, বড় হয়ে তো মন চাইবে না। এই সনাতন ধর্মাবলম্বী হিন্দু আমরা সন্তানকে প্রকৃত শিক্ষায় বড় করাটা ছোটবেলা থেকে আমাদের তৈরি করতে হবে। দোল পূর্ণিমার দিন চলে যাবেন সুধাম নবদ্বীপে, তো কদিন পর দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে
নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে বেড়াচ্ছে। কিন্তু সেই দোল পূর্ণিমার দিন আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দিত। কলকাতার মধ্যে, কলকাতার দিকে অনেক মায়েরা জানেই না দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মতিথি। আনন্দ উৎসবে রঙের খেলায় মাততে হয়, এটা আমরা খুব ভালো জানি, এটা আমরা খুব ভালো জানি। আর ওই দোল পূর্ণিমার দিন সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। বলছি বলে কিছু মনে করবেন না, আমার নিজের চোখে দেখা ঘটনা, তাই আমি বললাম। দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, এটা আমরা মনে করতে পারছি না, মনে রাখতে চাইছি না, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আজকাল আমাদের কিন্তু ভুল হচ্ছে না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়, তাই তো। আমি কিন্তু অন্য ধর্মের সমালোচনা করার জন্য কথাটা বলছি না, আমার কথাটা বলার উদ্দেশ্য এটাই, সনাতন ধর্মাবলম্বী হিন্দু আমি, অন্য ধর্মকে আমরা অবশ্যই সম্মান করব, অবশ্যই শ্রদ্ধা করব, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে নয়। নিজের ধর্মের প্রতিও যেন সমান শ্রদ্ধা ভক্তি থাকে আমার। মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের, ফরেনারদের? গৌর আমার ঘরের সম্পদ, গৌর আমার সম্পদ। কিন্তু দুঃখের বিষয় এটা, সূর্য উঠল আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকের ঘুম ভেঙে গেল, আর আমি এখনো ঘুমের ঘরেই রয়ে গেলাম। ইস্কনের অন্যতম আচার্য শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার স্নেহধন্যা, অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন আমার। তিনি যখন প্রথম এই বাংলার মাটিতে পদার্পণ করেছিলেন, নিজের পায়ের জুতোটাকে হাতে করে নিয়ে হাঁটছেন। ভক্তরা বলছেন যে আপনার কোমল চরণ, বড় কষ্ট হবে, খালি পায়ে হাঁটছেন কেন বাবা, জুতোটা পরে নিন। তখন তিনি বলছেন, দেখো বাবা, এই বাংলার মাটিতে চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলা লেগে রয়েছে, এখানে কেমন করে আমি জুতো পরে হাঁটি বল? যে বাংলার মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, যে বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, সেই পুণ্যভূমি বিদেশিরা যাকে প্রণাম করার জন্য ছুটে আসে, সেই বাংলার মাটিতে থেকে আমরা আমার ঘরের সম্পদকে চিনতে পারলাম না ভাই, এটা লজ্জা। তাই সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে হবে আমাদেরকে। আমার সনাতন ধর্মাবলম্বী আমরা হিন্দু, সেই ধর্ম সম্বন্ধে অবচিত না, আমরা প্রথম থেকেই যদি করে দিই তাহলে সন্তান তৈরি হবে কেমন করে? তাই বলছে, ওগো দয়াময়, যদি আবার কোনোদিন আমার মানব কুলে জন্ম হয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও, যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওগো দয়াময়, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দুটি চোখের জলে, দুটি চোখের জলে
শ্রীধাম নবদ্বীপে পথে পথে জানোই আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই আজ প্রেমময় গৌর হরি আমার মহাভাব বিভাবিত হয়েছে। বাবা বিষ্ণুপদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, হেন করুণার সিন্ধু অবতারে আমার তো গৌর কৃপা হলো না ভাই, আমি পড়ে রইলাম আপনার কর্মদোষে। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমন সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমন সাধন সিদ্ধি। ওই নর হরিহিয়া কি পাশান দিয়া নরহরি রিহিয়া গৌরামা প্রাণ গৌরামা ওই বাসু ঘষহিয়া কি পাশান দিয়া গড়িয়াছে কোন বিধিরে, গড়িয়াছে কোন বিধি। গড়িয়াছে কোন বিধি রে, গড়িয়াছে কোন বিধি। আহা গড়েছে কোন বিধি হে ও পাষাণ হিয়া গড়েছে কোন বিধি রে, করেছে গো ধীরে ওই পাষাণ হিয়া গড়েছে কোন বিধি রে, পাষাণ হিয়া গড়েছে কোন বিধি রে।
বিধিরে ও ঘটা ধাইয়া ঘটা ধাইয়া তা ঘটা তেড়ে ঘটা ধাইয়া ঘটা তেড়ে ঘটা ধীরে ঘটা ঘটা জেনে ধরে ভাষা তেড়ে ঘটা দিনে তা ঘটা তেড়ে ঘটা তেড়ে তেড়ে ঘটা তেড়ে দাগে না ধাইয়া দাগে না ও ঘটা ধাইয়া ধাইয়া তা ঘটা তেড়ে ঘটা ধাইয়া ঘটা দিনে ঘটা ধীরে ঘটা ঘটা জেনে ধরে ভাষা করেছে পাশান হিয়া করেছে কোন বিধিরে
করেছে কোন বিধি রে পাশান হিয়া 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 করেছে কোন বিধি রে আহা 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 পাশান হিয়া করেছে বিধি রে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে সবাই মিলে চলে যাব গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় ধাম নবদ্বীপে। আর সাধন হবে আজকের বিষয়বস্তু ভক্ত লীলা চাপাল গোপাল উদ্ধার। চলুন সকলে মিলে আমরা একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের সঙ্গে প্রবেশ করব লীলা প্রসঙ্গের দিকে সুধাম নবদ্বীপ ধামে। এই যে এত সুন্দর ভক্ত সমাগম, মায়েদের কাছে বাবাদের কাছে আমি হাত জোড় করে প্রার্থনা করব, আমি যতবার হরিবোল বলবো মায়েরা একটু কষ্ট করে প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা একটু প্রাণ ভরে হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। হরি বল। বেশ, সকলে মিলে একটু করতালি দিয়ে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। সবাই গাইবেন আমার সঙ্গে, হ্যাঁ একটু জোরে বলবেন। হ্যাঁ আমি আবার কানে একটু কম শুনি, এত আস্তে বললে হবে না, একটু জোরে বলবেন সবাই। হ্যাঁ বেশ, সবাই করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব সবাই। হাতে তালি দিয়ে সবাই, করতালি দিয়ে সবাই। বাহ, এই তো, বলিহারি, সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলছেন সবাই মনে মনে, হবে না। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, একটু জোরে বলবেন সবাই। হ্যাঁ বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। এইবার বাহ সুন্দর বলি হারি, এই তো বাহ বেশ বাহ। এই নাম যে বাবা মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাবা মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। ওলো ধ্বনি হরি ধ্বনি। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। নামের গুণে নামের গুণে নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে সবাই হরে কৃষ্ণ তালি তালি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই তো হরি হরি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তनं যস্য সর্ব পাপ প্রণাশनं, প্রণাম দুঃখ শমनं, ত্বং নমামি হরিং পরম। হরে পরম। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরে চলে যায়, যাকে প্রণাম করলে দুঃখরূপী সমন দূরে পালায়, সেই প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চরণ বন্দনা করলাম। এসেছি গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় সুধাম নবদ্বীপে। আস্বাদন হবে ভক্ত লীলা, চাপাল গোপাল উদ্ধার, অপরাধ ভঞ্জন। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার আজ শ্রীবাস অঙ্গন মাঝে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরি সংকীর্তনে মেতে আছে। কার ঘরে বললাম? শ্রীবাস শ্রীবাস। শ্রী কথার অর্থ সুন্দর, আর বাস কথার অর্থ বাসা। যার বাসাটা যত বেশি সুন্দর হবে সেখানেই তো ভগবান আসবেন, তাই না? হ্যাঁ, আপনাদের এই গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়িটা যার, তার বাড়িতে মহাপ্রভু আছেন? হ্যাঁ, নেই, সব প্রনাশ করেছে। তা জাগতিক বাসার কথা কিন্তু নয়, জাগতিক বাসা নয়, এই হৃদয়ের বাসাটা যে যত সুন্দর করে সাজাতে পারবে, তার হৃদয়ের বাসায় এসে প্রেমময় শ্রী মহাপ্রভু আমার উদয় হবে। যে শ্রীবাস অঙ্গনে আজকে মহাপ্রভু আজকে নিতুই নতুন লীলা
বিলাস করছেন, ইনি কিন্তু জন্ম থেকেই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাননি। এই শ্রীবাস পণ্ডিতের জীবনের ছোটবেলাটা কেটেছিল যুক্তিবাদী দিয়ে। তিনি কিন্তু ভক্তিবাদী ছিলেন। এই শ্রীবাস পণ্ডিত প্রথম দিকে জীবনে তিনি কিন্তু ছিলেন যুক্তিবাদী, তার ভক্তি ছিল না, যুক্তি দিয়ে বিচার করতেন। কিন্তু এই শ্রীবাস পণ্ডিতের যখন 17 বছর বয়স হল, একদিন ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দর্শন করলেন স্বয়ং যমরাজ সে দাঁড়িয়েছেন তার সামনে। যমরাজ এসে বলছেন, ওরে শ্রীবাস, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, ব্রাহ্মণের কোন ক্রিয়াকর্ম তুমি আজও ভালো করে করো না। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই তো হবে না বাবা, ব্রাহ্মণের ক্রিয়াকর্ম যেগুলো সেগুলো তো করতে হবে, তাই না? আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আমি বর্ণশ্রেষ্ঠ, অথচ কর্মটা কি করি? সারাদিন মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে আছে। এই আমার মতো ব্রাহ্মণকে মানুষ কি শ্রদ্ধা করবে? নাকি করলে কোনো উপকার হবে? হবে কিচ্ছু হবে না।